দেখো প্রপার্টিজ অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল মানে আমরা যে ইঞ্জিনিয়ারিং এর যে বস্তুগুলো বা যে পদার্থগুলো নিয়ে কাজ করি সেই বস্তু বা পদার্থের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আমরা আজকে পড়াবো। সেক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন। কি বলেছে? দা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল মানে বলেছে যে আমরা কোনো একটা বস্তুকে কিভাবে চিনব, মানে কিভাবে মানে আমরা মোটামুটি ধরে একটা পার্টিকেল বা পদার্থ আছে, সেই পদার্থের উপরে যদি আমরা কোনো তাপমাত্রা বা কোনো বল প্রয়োগ করি, তাহলে বল প্রয়োগ করা বা তাপমাত্রার উপর যে ওই ম্যাটেরিয়ালটা বা পদার্থটার যে বাহ্যিকভাবে যে ডিফর্ম হয় মানে হচ্ছে বিকৃতি ঘটে, তো মানে কোনো চাপ বা তাপমাত্রা বা ফোর্স প্রয়োগ করতে দেখবে যে একটা পদার্থ কি হয় বিকৃতি হয়ে যায়, মানে স্ট্রাকচারটা পরিবর্তন হয়। সেই স্ট্রাকচারটা পরিবর্তনের উপর বেশি কাজ করতে হবে। The range of the property found in different class of material is very large. তারপর কি বলেছে যে এইগুলো প্রপার্টি মানে বৈশিষ্ট্যগুলো কি হয় খুব বেশি পরিমাণে থাকে। দেখো ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়াল প্রপার্টি মানে কি, মানে আমাদের যে ম্যাটেরিয়াল মানে পদার্থগুলোর যে বৈশিষ্ট্য সেগুলোকে কতগুলো ভাগে ভাগ করে। মেকানিক্যাল প্রপার্টি মানে হচ্ছে যেটা যান্ত্রিক গুণ, তারপর আছে থার্মাল মানে হচ্ছে যেটা তাপের সাহায্যে যে তাপের সাহায্যে যেটা পরিবর্তন হয়। অপটিক্যাল, ইলেকট্রিক্যাল মানে হচ্ছে তোমার ধরো যে ইলেকট্রিক্যাল কোনো একটা ধরো পদার্থ আছে যার মধ্যে ইলেকট্রিক্যাল প্রবাহিত করলে যদি ধরো ইলেকট্রিক্যাল যায় সেটাকে একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি। তারপরে টেকনোলজিক্যাল, তারপরে আছে কেমিক্যাল, ধরো একটা কোনো পদার্থ আছে অন্য একটা কোনো পদার্থের সাথে যদি বিক্রিয়া হয় তখন যে একটা পরিবর্তন হয় সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। আর হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টি মানে কি, ধরো কোনো একটা পদার্থ বা কোনো ধাতু আছে যদি কোনো চৌম্বকত্বের সাহায্যে যদি তাকে চেনা যায়, মানে তার চৌম্বকত্বের সাহায্যে যদি কোনো প্রপার্টি বোঝা যায় তখন সেটা বলা হয় ম্যাগনেটিক। আর ফিজিক্যাল প্রপার্টি মানে কি, যেটা হচ্ছে ভৌতিক গুণ, যেটা আমরা উপর থেকে দেখে চিনতে পারবো যে এই পদার্থটা কেমন সেই বৈশিষ্ট্যটা। তাহলে মেন আছে এগুলো তোমাদের কি আছে, প্রথমে মেকানিক্যাল প্রপার্টি। মেকানিক্যাল প্রপার্টি কি হবে, ধরো কোনো একটা বস্তু আছে বা কোনো একটা পদার্থ আছে, কোনো পদার্থের উপর যদি আমরা ফোর্স মানে হচ্ছে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে কি হয় সেটা আকারের বা ভিতরের স্ট্রাকচারের পরিবর্তন হয়। সেটাই হচ্ছে মেন হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি। মেকানিক্যাল প্রপার্টি মেন দুটো বিষয়ের উপরে নির্ভর করে, একটা হচ্ছে ইলাস্টিসিটি আর একটা হচ্ছে প্লাস্টিসিটি। মানে যে ধরো একটা দিস প্রপার্টি আর এক্সপ্রেস অ্যাজ দ্য ফাংশন অফ দ্য স্ট্রেস এন্ড স্ট্রেন মানে হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি মেন, মানে মেকানিক্যাল প্রপার্টি মেন মানে যেটা ভর করে মানে যেটা মেন ডিপেন্ডেন্ট হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেন। স্ট্রেস মানে হচ্ছে পীড়ন আর স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি, মানে যে বল প্রয়োগ করার পর যে বল প্রয়োগ করা হয় সেটা বলা হয় স্ট্রেস। আর স্ট্রেন মানে হচ্ছে বল প্রয়োগ করার ফলে যে এটা স্ট্রাকচারে পরিবর্তন হয় সেটা বলা হয় স্ট্রেন। আর কি বলেছে যে এই সাউন্ড নলেজ অফ মেকানিক্যাল প্রপার্টি অফ ম্যাটেরিয়াল প্রোভাইডস বেসিক অফ বিহেভিয়ার। মানে বলা যাচ্ছে যে একটা ধরো কোনো একটা ম্যাটেরিয়াল আছে তার ভেতর যে কি গুণ আছে, ধরো কোনো একটা যদি আমরা হুকের সাহায্যে যদি একটা কোনো বস্তুকে ঝোলানো হয় তখন একটা দেখবে আওয়াজ হয়, দেখবে ভিতরে যদি কোনো ফ্র্যাকচার থাকে তখন একটা আওয়াজের দেখবে সাউন্ড একটা আসে। ধরো ভেঙে যায় কোনো জায়গায়, ধরো একটা লোহা আছে পাতলা, সেটার উপরে যদি কোনো একটা ভারী বস্তু না কি হয় সেটা মরমর করে একটা আওয়াজ হয় বা একটা আওয়াজ হয়, সেইটার সাহায্যেও মেকানিক্যাল প্রপার্টি মোটামুটি বুঝতে পারবে। তারপরে আছে দেখো এগুলো আছে মেকানিক্যাল প্রপার্টি কি কি গুণ আছে। মেকানিক্যাল প্রপার্টি দেখো ইলাস্টিসিটি আছে, প্লাস্টিসিটি আছে, টাফনেস আছে, ডিসলোকেশন আছে, টেনসাইল স্ট্রেন আছে, ইয়েল স্ট্রেন আছে, ইমপ্যাক্ট স্ট্রেন আছে, ডাক্টিলিটি আছে, হার্ডনেস আছে, পার্টিকুল আছে, গ্রিপ আছে আর ওরে রেজিস্ট্যান্স আছে। এগুলো হচ্ছে মেকানিক্যাল প্রপার্টির এক একটা করে গুণ। তার মধ্যে প্রথমে আছে ধরো এলাস্টিসিটি। এই আমাদের আছে স্ট্রেস আর স্ট্রেনের কি ব্যাপার। স্ট্রেস মানে কি বললাম যে পীড়ন, আর স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। স্ট্রেস মানে কি কোনো একটা বস্তুর উপর যে বল প্রয়োগ করা সেটা হচ্ছে স্ট্রেস মানে হচ্ছে পীড়ন। আর স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি, মানে বল প্রয়োগ করার পর যে বস্তুটার মধ্যে যে ফ্র্যাকচার হয় বা যে আকৃতির পরিবর্তন হয় সেটা বলা হয় স্ট্রেন। এই স্ট্রেস এবং স্ট্রেন কি কি বিষয়ের উপরে নির্ভর করে, মানে স্ট্রেস এবং স্ট্রেন দিলে কি কি পরিবর্তন হয় একটা পদার্থের মধ্যে। দেখো দা ম্যাগনেটিক অফ লোড মানে হচ্ছে একটা লোড, ধরো বল প্রয়োগ বা একটা ওজনকে ধরো কোনো একটা বস্তু থেকে ঝোলাবে সেটা কি হয় ম্যাগনেটিক অফ লোড, লোডের উপরে নির্ভর করছে। লোড বেশি হলে সে ছিঁড়ে পড়ে যেতেও পারে, আবার লোড কম থাকলে ঝুলে থাকতেও পারে। দ্বিতীয় কি আছে নেচার অফ ম্যাটেরিয়াল, মানে ভিতরে যে খনিজ পদার্থ থাকে সেটা কেমন প্রকৃতির উপরে নির্ভর করে, কি দিয়ে তৈরি
সেই ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করে। আর হচ্ছে ক্রস সেকশন অফ ডাইমেনশন, মানে হচ্ছে যদি ক্রস সেকশন মানে কি একটা বস্তুকে যদি লম্বালম্বি ভাবে কাটা হয় সেটা হলো ক্রস সেকশন। সেই ক্রস সেকশনে কাটার পর যে ডাইমেনশন গুলো হবে সেটার উপরে সেটা দেখেও ওই মেকানিক্যাল স্ট্রেস এবং স্ট্রেন থেকে বোঝা যায়। তারপর কি আছে, to stress and strain on other hand based on the actual dimension এর উপরে নির্ভর করে আছে কিছু। এরপরে দেখো ইলাস্টিসিটি, মেন প্রথম হচ্ছে ইলাস্টিসিটি। যখন আমরা কি করি কোনো একটা রাবার বা দেখবে রাবার বা কোনো একটা স্টিল বা কোনো একটা পদার্থকে আমরা যখন বল করে টানা হয়, টানলে কি হয় সেটা একটা বেড়ে ওঠে। আর ইলাস্টিসিটি হচ্ছে যে এমন একটা রোধ বা এমন একটা বল প্রয়োগ করে যদি আমরা টানি এবং সেইটাকে যদি সেই টাইমে আমরা সেই বলটাকে তুলে নিই, বল প্রয়োগ করার পর সেই বস্তুটাতে যদি বলটা তুলে নেওয়া হয় তাহলে সেটা আগের অবস্থায় আবার যদি ফিরে আসে তখন বলা হয় যে বস্তুটার মধ্যে ইলাস্টিসিটি ধর্ম বর্তমান। যেমন দেখো এই ছবিতে দেখো ওটা এখন নর্মাল অবস্থায় আছে, মানে ওর উপরে কোনো বল প্রয়োগ করা হয়নি বা চাপ প্রয়োগ করা হয়নি। দ্বিতীয়তে দেখো আমরা এখানে কি করেছি, স্ট্রেস মানে পিরিয়ড মানে স্ট্রেস প্রয়োগ করেছি, মানে চাপ প্রয়োগ করেছি। চাপ প্রয়োগের জন্য দেখো একটু এখানে সিম্পলি একটা বিকৃতি ঘটেছে। এই বিকৃতিটা ঘটার পর আমরা কি করেছি না ওইখান থেকে আমরা বলটা ছেড়ে দিয়েছি, মানে বলটা তুলে নেওয়া হয়েছে। বলটা তুলে নেওয়ার পর দেখো সে আগের অবস্থাতেই ফিরে এসেছে। এটাই হচ্ছে ইলাস্টিসিটি, মানে যার উপর বল প্রয়োগ করলে যদি সে আগের অবস্থায় ফিরে আসে তখন সেই ধর্মটাকে বলা হয় ইলাস্টিসিটি ধর্ম। দেখো ফিজিক্যাল প্রপার্টি নিচে দেখো বলেছে the physical regime for elastic behavior can be quite different for different material। মানে ফিজিক্যাল প্রপার্টিটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই যান্ত্রিক প্রপার্টিতে তখন আমরা এই মেটাল the atomic lattice change size and shape when the force is applied। মানে যখন কোনো একটা বস্তুর উপরে আমরা যখন বল প্রয়োগ করি তখন বল প্রয়োগে কি করা হয়, তার শেপটা চেঞ্জ হয় আর সাইজে চেঞ্জ হয়। এটা হচ্ছে ইলাস্টিসিটি। এরপর কি বলেছে, when force are removed, যখন আমরা বলটাকে ছেড়ে দিই বা তুলে দিই তখন কি হয়, তার lattice goes back to the original lower energy state। মানে বলটা তুলে নেওয়ার পর সে তার আগের অবস্থাতে আবার ফিরে যাচ্ছে, সেটা এখানে বলছে। ইলাস্টিসিটি মূল মানে কথা হলো যে কোনো বস্তুর উপরে বা কোনো পদার্থের উপরে যদি আমরা বল প্রয়োগ করি এবং যদি সেটা বিকৃতি হয় মানে সেটা যদি সাইজে বড় হয় আর শেপে, আর তারপর যদি আমরা সেই বলটাকে তুলে নিই, তুলে নেওয়ার পর সে যদি অরিজিনাল শেপে আবার আগের অবস্থায় ফিরে আসে তখন আমরা তাকে বলবো ইলাস্টিসিটি। এরপর দেখো প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি কি জিনিস, যখন আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি তখন একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমাদের ইলাস্টিসিটি কাজ করে। ধরো একটা বস্তুর উপর বল প্রয়োগ করে ইলাস্টিসিটি এটা প্রয়োগ করলাম, প্রয়োগ করার পর ছেড়ে দেওয়ার পর সে যদি অরিজিনাল শেপে আসে তাকে আমরা ইলাস্টিসিটি বলছি। কিন্তু সেই বলের থেকে বেশি যদি আমরা বল প্রয়োগ করি তখন সে আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না, তখন সে তার শেপের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে প্লাস্টিসিটি। দেখো এখানে অরিজিনাল শেপ ছিল আমাদের, তারপরে আমরা বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করে কি হয়েছে সাইজে বড় হয়েছে। সাইজে বড় হওয়ার পর দেখো আমরা বলটা ছেড়ে দিয়েছি, কিন্তু দেখো অতিরিক্ত তখন আমরা কত বল প্রয়োগ করেছিলাম, কম বল প্রয়োগ করেছিলাম, তার জন্য আমাদের আগের অবস্থায় অরিজিনাল শেপে চলে এসেছিল। কিন্তু এখন আমরা কি ইলাস্টিসিটিতে যে বল প্রয়োগ করেছি তার থেকে বেশি বল প্রয়োগ করেছি, ওই জন্য দেখো এখানে বল প্রয়োগটা বেশি হয়েছে বলে আমাদের দেখো যে সাইজটা অরিজিনাল তার থেকে একটু বেড়ে গেছে। এটা হচ্ছে প্লাস্টিসিটি। তারপরে বলা হচ্ছে ডাক্টিলিটি। ডাক্টিলিটি এমন একটা ধর্ম যে যে বস্তুর উপরে আমরা প্রয়োগ করি তাকে যদি আমরা ডাক্টিলিটি মানে বল প্রয়োগ করার পর যদি তাকে সরু তারে পরিণত করা যায় সেটাই হচ্ছে ডাক্টিলিটি। ধরো এই যে একটা বস্তু রয়েছে এইটাকে আমরা যদি টেনে বল প্রয়োগ করে বাড়াই, বল প্রয়োগ করে বাড়ানোর পর দেখো সাইজে বড় হয়েছে, মানে কি এটা একটা তারের মতো ধরো একটা সাইজে পরিবর্তন করেছে। যদি ভিতরে কোনো রকম ফ্র্যাকচার না হয় তখন সেই ধর্মটাকে বলা হয় ডাক্টিলিটি ধর্ম। মানে একটা যদি কোনো বস্তুকে যদি তারের পরিবর্তন সরু তারে বা ওয়েটে পরিবর্তন করা হয় সেই ধর্মটা যে পরিবর্তন হলো তার সেই ধর্মটা বলা হয় ডাক্টিলিটি ধর্ম। এরপর বলা আছে টাফনেস। টাফনেসটা কি বলেছে, টাফনেস ইজ অ্যাবিলিটি অফ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি ডিউরিং প্লাস্টিক ডিফর্মেশন আফটার ফ্র্যাকচার। মানে হচ্ছে ধরো ওই তারটা যে আমরা সরু তারে পরিণত করলাম বা প্লাস্টিকে পরিণত করলাম, প্লাস্টিকে পরিণত করার পর যে ভেতরে যে কোনো ফ্র্যাকচার হয় না সেইটাই হচ্ছে টাফনেস।
মানে সেই ধর্মটা যে ধর্মের জন্য যে প্লাস্টিকের পরিবর্তন হওয়ার পরেও ভেতরে কোনো রকম মানে কোনো ফ্র্যাকচার হচ্ছে না, সেই ধর্মটাই হচ্ছে টাফনেস ধর্ম। এরপর বলেছে হার্ডনেস। হার্ডনেস মানে কি? দৃঢ়তা। কোনো একটা ধরো বস্তু আছে, বস্তু বা কোনো একটা পদার্থ আছে, যদি সেই পদার্থের মধ্যে আমরা বলবো যে হার্ডনেস ধর্ম বর্তমান কতদিন, যখন ধরো কোনো একটা হুক, যেমন ক্রেন দেখেছো তো, ক্রেনের যে হুক থাকে সেটা হার্ডনেস ধর্ম আছে, আমরা কি করে বলবো না, সেই হুকের কি একটা ভারী লোড ঝুলানো হয় তো, সেই লোড ঝুলানো হলে কি ওটা ভেঙে পড়ে যায়, কি ভেঙে পড়ে, তার মানে কি ওর মধ্যে হুকের মধ্যে দৃঢ়তা আছে, সেই ধর্মটাকে বলা হয় হার্ডনেস ধর্ম। মানে ওই যে ভেঙে পড়ছে না, ইংলিশ দা প্রপার্টি অফ এ মেটাল হুইচ গিভ দ্য অ্যাবিলিটি টু রেজিস্ট বিং পার্মানেন্টলি ডিফর্ম। মানে হচ্ছে যে এটা একটা ধর্ম, যে ধর্মের জন্য যে একটা পদার্থ পার্মানেন্ট ভাবে ভেঙে যাচ্ছে না, তখন একটা ওজন ধরা করছে, সেটা হচ্ছে হার্ডনেস ধর্ম।